এই দেখো পুণ্য জ্যোতি, এসো আমরা এই পুণ্য জ্যোতির মহিমা ঘোষণা করি। যুগ যুগ ধরে হে পুণ্য জ্যোতি, জয় হোক জয় হোক জয় হোক তোমারি। যুগ যুগ ধরে হে পুণ্য জ্যোতি, জয় হোক জয় হোক জয় হোক তোমারি। এই দেখো খ্রিস্টের জ্যোতি, এসো আমরা এই পুণ্য জ্যোতির মহিমা ঘোষণা করি। যুগ যুগ ধরে হে পুণ্য জ্যোতি, জয় হোক জয় হোক জয় হোক তোমারি। যুগ যুগ ধরে হে পুণ্য জ্যোতি, জয় হোক জয় হোক জয় হোক তোমারি। প্রভু যীশু খ্রিস্ট জগৎ জ্যোতি, তিনি অন্ধকারে আলোর উদ্ভাস। জগৎ জ্যোতি খ্রিস্ট আমাদের জীবন চলার আলো। খ্রিস্টের পুনরুত্থান আমাদেরকে উৎসাহিত করে অন্ধকার থেকে আলোর রাজ্যে প্রবেশ করতে। আসুন আলোকিত প্রভু যীশুকে ঘিরে আমরা আনন্দ করি। আলোর দিন শুরু হে রাতে, তমসা ছাড়িয়া প্রদীপ জ্বালিয়া তুলি আলো তোমার হাতে। আলোর দিন শুরু হে রাতে, তমসা ছাড়িয়া প্রদীপ জ্বালিয়া তুলি আলো তোমার হাতে। শুভ পাস্কা, হ্যাপি ইস্টার। শুভ পুনরুত্থান। আজ ইস্টার সানডে। মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান উৎসব, খ্রিস্টানদের মহোৎসব। আজকের এই শুভ দিনে দেশে বিদেশের সকল মানুষকে বিনম্র শ্রদ্ধা ও প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইস্টার সানডের বিশেষ অনুষ্ঠান আশার আলো যিশু। যিশুর পুনরুত্থান, সত্যের হলো উত্থান। যিশুর পুনরুত্থান, সত্যের হলো উত্থান, পরাপরের হলো জয়, মরণের হলো যে লয়, মরণের হলো যে লয়। বলো হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, প্রাণ খুলিয়া বলো হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, প্রাণ খুলিয়া। অসত্য অন্ধকারে মুক্ত কালো, ভরাতে স্বর্গ জন্ম নিল। পুনরুত্থিত প্রভু তোমার বাহু বাঁধনে বাঁধ বলিয়া, পুনরুত্থান পুনরুত্থান পুনরুত্থান। বলো হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, প্রাণ খুলিয়া বলো হালেলুয়া হালেলুয়া
বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ OMI। আজকের এই শুভ দিনে তিনি তার শুভেচ্ছা বাণীতে বলেন, বিশ্বের কোটি কোটি খ্রিস্টিয়ানদের সাথে আজকে আমরা বাংলাদেশে অত্যন্ত আনন্দের সাথে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান পর্ব অর্থাৎ ইস্টার সানডে পালন করছি। তৎকালীন সমাজে ধর্মনেতারা জনগণের উপরে নিয়ম নীতির কঠিন বোঝা চাপিয়ে দিত এবং যিশু তাদের এই মনোভাবের কঠিন সমালোচনা করতেন। তারা ধর্মের অন্তর্নিহিত অর্থ দেখত না, তারা বাহ্যিকভাবে ধর্মকর্ম করত। কিন্তু যিশু বলেছেন আসল ধর্ম হলো সত্যের চর্চা করা, ভালোবাসা, সেবা, দয়া, বিশ্বাস, এগুলো হলো প্রধান। যিশু যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনেক মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। অনেক মানুষ তার শিক্ষার সমর্থন করতে থাকে এবং তিনি সাথে অনেক আশ্চর্য কাজ করেছেন। তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন, বুবাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, কালাকে শোনার ক্ষমতা দিয়েছেন, এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন। তার এই সুনাম দেখে তখন তারা অনেক হিংসা করে, তার বিরুদ্ধাচরণ করে এবং তারা মনে মনে এই ঠিক করে ফেলে যাতে যদি তার মৃত্যুদণ্ড দেওয়া যায় তাহলে সব শেষ হয়ে যাবে। তাই তারা রোমান শাসকদের সাথে একত্রিত হয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। যিশুর পুনরুত্থান আমাদের জীবনে বিশেষ বিশেষ কতগুলো শিক্ষা দান করে। অসত্যের উপরে সত্য জয়ী হবে, মৃত্যুর উপর জীবনই প্রধান। তারা ভেবেছিল যে যিশুকে যদি মৃত্যুদণ্ড দেওয়া যায় তাহলে তার শিক্ষা, কাজ, জীবন সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু সত্য জীবন, পবিত্র জীবন, সত্য বাণী এগুলো কোনোদিন শেষ হয় না। সত্যকে কখনো কবর দেওয়া যায় না। যারা যিশুর শিক্ষায় বিশ্বাস করে, তার শিক্ষা অনুসারে জীবনযাপন করে, তারাও যিশুর মতো পুনরুত্থান করবে। এই যে যিশু জীবিত রয়েছেন, জীবিত আছেন বলি বিশ্বে কোটি কোটি খ্রিস্টিয়ান তারা সবাই মিলে একই বিশ্বাস, একই ভ্রাতৃত্বে খ্রিস্টীয় সমাজ গড়ে তুলেছে। পুনরুত্থান আমাদের জীবনে বয়ে আনে অনেক আনন্দ, অনেক আশার বাণী। আর যিশু এসেছেন, যিশু জীবিত হয়েছেন যাতে আমরা ভালো, সত্য, সুন্দর দিয়ে ন্যায্যতার সমাজ গড়ে তুলি, ভালোবাসার ভ্রাতৃত্বের সমাজ গড়ে তুলি, যাতে এই পৃথিবীটা হয়ে ওঠে অনেক আনন্দের, অনেক সুখের, অনেক সুন্দর একটা পৃথিবী। আজকে এই ইস্টার সানডেতে, পুনরুত্থান দিবসে আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জীবন ভরে উঠুক অনাবিল সুখ ও আনন্দে। শুভ পাস্কা। আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। ভারতে মুক্তির কি আনন্দে, বাবু ভারতে মুক্তির কি আনন্দে, আত্মার বড় সনে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে।
রব তোমার সঙ্গে আসা এই জীবনে, মরণে ভয় নাই, হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। আছো তুমি প্রভুরই দয়াসনে, আছো তুমি প্রভুরই দয়াসনে, সেই আনন্দে আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, সেই আনন্দে আমার হৃদয় নাচে, সেই আনন্দে আমার হৃদয় নাচে। কে তুমি? কি হয়েছে তোমার? আমি এই পথের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দস্যুরা আমাকে মেরে সমস্ত কিছু নিয়ে গেছে, আহত করে। আমাকে বাঁচান, বাঁচান। ওরে, আমি হলাম ধর্মযাজক, তোমাকে বাঁচানো আমার কর্ম নয়। ও আমি বরং যাই, মন্দিরে আমার জন্য অনেকেই অপেক্ষা করছে। এ কি কি হয়েছে তোমার? আমাকে দস্যুরা আহত করে সমস্ত কিছু নিয়ে গেছে, আমাকে বাঁচান। এই যে দেখি রক্ত, এখন যদি কেউ দেখে ফেলে তাহলে ভাববে আমিই তোমাকে খুন করেছি। আর যদি তোমাকে চিকিৎসা করাতে যাই তাহলে তো বাপু আমার অনেক মোহর গচ্চে যাবে। যত সব বিপদ, আমি বরং যাই। বাঁচাও, রক্ষা করো প্রভু, আমায় রক্ষা করো, রক্ষা করো আমায়, তুমি রক্ষা করো। আমি ধর্মীয় রীতিনীতি সব পালন করে চলি, আমি একজন ধার্মিক ব্যক্তি, আর পাপীদের আর অধার্মিকদের আমি মনে প্রাণে ঘৃণা করি। বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে আমার সোনার চার পিতলা ঘুঘুরে, ওনাকে বাঁচাও। আপনাকে বাঁচালে আমার লাভ কি? ও পাপ করেছেন, মরেন, পাপের প্রায়শ্চিত্ত করেন, যত সব। রক্ষা করো প্রভু, আমায় রক্ষা করো, রক্ষা করো আমায়, রক্ষা করো। বাঁচাও, বাঁচাও। বাঁচাও, দেখি রক্ত, আমাকে বাঁচাও। কে তোমাকে আহত করেছে? আমি এই পথের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দস্যুরা আমাকে মেরে সমস্ত কিছু নিয়ে গেছে, আহত করে। আমাকে বাঁচান। আমি কি করে বাঁচাবো? আমার কাছে তো একটা মোহরও নেই, কিন্তু একটা লোক এভাবে বিনা চিকিৎসায় মারা যাবে, না না, লোকটাকে বাঁচাতেই হবে। এই চলো, আমার বেতেলকুঞ্জে চলো, কাছেই। এই, শক্ত করে চেপে ধরো আর হাতটা আমার কাঁধে দাও। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, হ্যাঁ তাড়াতাড়ি চলো, ওঠো। শোনো বন্ধুরা, আমার জীবনে অনেক বড় ঘটনা আছে।
আমার কি পাপে আমার চোখ দুটো যে অন্ধ হয়ে গেল, আর সেই সাথে আমার পরিবার পরিজন আমার থেকে দূরে সরে গেল, সাথে সাথে পরিবার তো আরেকটু এসে গেছে, সব এসে গেছে। এই তো এসে গেছি, তো এসে গেছি। আমার সন্তানেরা বন্ধুরা বন্ধুরা দেখো কি এসেছে, ডাকাতটা ওকে আহত করে চলে গেছে। আমি রাস্তা থেকে তুলে এনেছি, ওর দ্রুত চিকিৎসার দরকার। হ্যাঁ, হ্যাঁ, চলো চলো ভিতরে চলো। কি হয়েছে ওদের? কি হলো? চলো। চেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে। তোমার কল্যাণ হোক, আমি তৃষ্ণার্ত, জল দাও। আমি এক সামরীয় নারী, সবার কাছে অপয়া, আপনি আমার কাছে জলপান করবেন? তুমি, আমি, আমরা কেউই অপয়া অস্পৃশ্য নই। এই জল তো তৃষ্ণার্তের পিপাসা নিবারণের জন্যই, তাই না? আপনি হয়তো অভিজাত সাধুকি অথবা ফরিসি কেউ হবেন, আপনাকে জল দেবার মতো যোগ্যতা আমার নেই। তৃষ্ণার্তকে জল দিতে সাধুকি কিংবা ফরিসি হতে হয় না, মানুষ হতে হয়। জল দাও, ঢালো। মান্যবর, আমি আহ, তৃপ্তি। তোমার নাম কি মা? আমার তো কোনো নাম নেই, সবাই আমাকে অপয়া বলেই জানে। জন্মের সময় আমার মা মারা যান, আমি অপয়া বলেই তো আমার মা আমাকে জন্ম দিয়েই মারা গেছেন। যারা এ কথা বলে তারাই অপয়া, তারাই অস্পৃশ্য, তুমি নও। আজ তোমার নাম দিলাম ধরিত্রী। তুমি ধরিত্রী, তুমি বসুন্ধরা, তুমি বিশ্বজননী। কি? আমার নাম ধরিত্রী? আমি বিশ্বজননী? আমি ধরিত্রী? তোমার মঙ্গল হোক মা। ধরিত্রী, চলো আমার সঙ্গে চলো। তোমাকে আর ইহুদিদের কটূক্তি শুনতে হবে না। তুমি আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবে। বাবা, চলো মা। বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো বাবা? আমি তো অন্ধ, চোখে দেখি না। আমার মেয়ে ধরিত্রী। দাদু, আমি সমরীয় এক নারী। বাবা দয়া করে আশ্রয় দিয়েছেন, নাম দিয়েছেন ধরিত্রী। সমরীয়? অহিহুদি? পাপী? এ তুমি কি করেছো বাবা? ওকে এক্ষুনি দূর করে দাও। বাবা, কেন দূর করে দেব? সমরীয়, অইহুদি বলে ওরা কি মানুষ নয়? তাই বলে আমাকে এও সহ্য করতে হবে? না না, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। বাবা, মন থেকে
ঘৃণার কালিমাটুকু মুছে ফেলো, মানুষকে মানুষ ভাবতে শেখো, মনে শান্তি পাবে। প্রবক্তা যিশুর কথা শুনেছ নিশ্চয়ই, তিনি তো প্রচার করে বেড়াচ্ছেন, নিরাশ্রয়কে আশ্রয় দাও, পীড়িতকে সেবা দাও, অনাহারীকে খাদ্য দাও। আহ, কি বাস্তবমুখী উপদেশ! তুমি ঠিকই বলেছ বাবা। আমরা নিজেদের স্বার্থের জন্য সারা জীবন অমানুষই রয়ে গেলাম, মানুষ হতে পারলাম না। দিদি ভাই, ও দিদি ভাই, আমাকে আমাকে মাফ করে দে দিদি ভাই। দাদু, দাদু তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন মানুষের মতো মানুষ হয়ে তোমাদের মতো মানুষদের সেবা করতে পারি। আহ, কি মধুর মিলন! ক্ষমা ও ভালোবাসায় এভাবেই পৃথিবী তো স্বর্গ রচিত হয়। বাবা পাত্রাস, শুনেছি হাজার হাজার মানুষ যিশুর কথা শুনতে মন্দিরের দিকে যাচ্ছে, আমরা কি যাব না? হ্যাঁ, আমরাও যাব। আমরা মন্দিরে যাব, যিশুর মানব মুক্তির কথা শুনব, তাকে একটিবার দেখার আশায় আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি। তিনি আমাদের পরম আশ্রয়, তিনি আমাদের আশার আলো। মন্দির হলো প্রার্থনার গৃহ, কিন্তু তোমরা তা বাজারে পরিণত করেছ। শাস্ত্রে তো লেখাই আছে, ঈশ্বর বলেছেন, আমার ঘর প্রার্থনার ঘর বলেই গণ্য হবে। তোমরা যারা ক্লান্ত ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের জন্য প্রার্থনা করো। মনে রেখো, যে ব্যক্তি অস্ত্র ধারণ করে তার অস্ত্রের আঘাতেই তার বিনাশ ঘটে। তোমরা যারা ক্লান্ত ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, আমি সুস্থ হয়ে গেছি। লোকটা পাপীদের সাথে মেলামেশা করে, বিশ্রাম বাড়ির নিয়ম ভঙ্গ করে লোকটি ভণ্ডামি করছে। লোকটা কোন অধিকারে এসব কাজ করছে? কে তাকে এই অধিকার দিয়েছে? এই ভণ্ড প্রতারককে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিধান করতে হবে। তাহলে চলুন আমরা মহাযাজক কাইফার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, তাই চলুন। এলিসা, এলিসা, দেখো তোমার জন্য কত সোনা দানা, কত মোহর লুণ্ঠন করে নিয়ে এসেছি। কি হলো এলিসা? এলিসা, এলিসা, কি হলো? কথা বলছো না কেন? তোমার এই পাপের ভার আমরা কেউ নেব না। তোমার পাপের জিনিস নিয়ে
তুমি ঘর থেকে বের হয়ে যাও, আমার কাছে এসো না, রেহাই দাও, যাও বের হয়ে যাও। যার জন্য করি চুরি সেই বলে চোর? তুমি মানুষের যে ধনরত্ন লুণ্ঠন করে আনো তা পাপ। তোমার পাপের রাজে তুমিই থাকো, আমাদের রেহাই দাও, যাও দূর হয়ে যাও। এখন কি করি? এই সবই আমার পাপের ফল। হ্যাঁ, প্রভুক্ত যিশু, আমি যিশুর কাছেই যাব, আমি যিশুর কাছেই যাব। তোমরা অন্যের কাছ থেকে যেইরূপ ব্যবহার প্রত্যাশা করো, অন্যের প্রতিও সেইরূপ আচরণ করো। আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরকেও ভালোবাসো। গুরু, এই স্ত্রী লোকটি ব্যভিচারে লিপ্ত হয়ে ধরা পড়েছে। প্রবক্তা মসির শাস্ত্রবিধানে ব্যভিচারিণীকে পাথর ছুঁড়ে মারার বিধান রয়েছে। গুরু, আপনি ওকে শাস্তি দিন। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দিন। হ্যাঁ, ব্যভিচারিণীকে তো পাথর ছুঁড়েই মারা উচিত, কিন্তু তোমাদের মধ্যে যে সব থেকে বেশি নির্দোষ সেই সবার প্রথম তাকে পাথর ছুঁড়ে মারবে। প্রভু, আমাকে শাস্তি দিন প্রভু। ওরা তোমাকে শাস্তি দেয়নি? প্রভু, ওরা আমাকে শাস্তি দেয়নি। তাহলে আমিও তোমাকে শাস্তি দেব না। যাও, ঘরে ফিরে যাও, আর কখনো পাপ করো না। কিরে, কি হলো? মন খারাপ কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর পাপ কাজ করব না, জীবন গেলেও না। এগুলো পাপ, এগুলো মহাপাপ। ওই ভণ্ড যিশু কথা আমরা সব ছেড়ে দিব, আর এটাই তো শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটি আমার শেষ সিদ্ধান্ত। তাহলে তাহলে কি করবি? কি হবে? কি হবে? কি হবে আমাদের? কি হবে? কি হবে? এই শোনো, তোমরা শোনো, প্রবক্তা যিশুকে গ্রেপ্তার করেছে ইহুদি নেতারা। এক প্রহসনের বিচারের মাধ্যমে শাসনকর্তা পিলাত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এবং ইহুদি নেতারা এবং সৈন্যরা
যিশুকে কালবেরির বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছে ক্রুশের মৃত্যুদণ্ড দিতে। হায় ঈশ্বর, আমি কত আশা করেছিলাম যিশুর হাতের স্পর্শে আমার চোখের দৃষ্টি ফিরে পাব, দু চোখ ভরে যিশুকে দেখব, তার কথা শুনব। দাদু, এখন কি হবে দাদু? যিশুকে কালবেরিতে নিয়ে যাচ্ছি হত্যা করতে। আর বিলম্ব নয়, চলো দ্রুত চলো, আমরা কালবেরিতে যাই। চলো চলো। রোমান শাসক পিলাত এক প্রহসনের বিচারে যিশুকে প্রাণদণ্ডের আদেশ দিলেন। সৈন্যরা মহল্লাসে তাকে কষাঘাত করলে যিশু মৃতপ্রায় হয়ে পড়লেন। তার কাঁধে তুলে দেয় এক ভারী ক্রুশ। মানব ঈশ্বর যিশু মানুষের সমস্ত পাপের বোঝা কাঁধে বহন করে বদ্ধভূমিতে যাচ্ছেন ক্রুশে বিদ্ধ হতে। ক্রমাগত রক্তক্ষরণে আর ক্ষুধা পিপাসায় কাতর যিশু ভূমিতে লুটিয়ে পড়েন। পুত্রের এই দুর্দশা দেখে মা মারিয়া ছুটে গেলেন তাকে সান্ত্বনা দিতে। মাতা পুত্রের কথা হয় চোখের ভাষায় আর অশ্রু জলে। ধার্মিকা নারী ভেরোনিকা যিশুর রক্তাক্ত মুখমণ্ডল মুছিয়ে দিলে তার রুমালে। যিশুর মুখচ্ছবি অঙ্কিত হয়ে যায়। হায়, যিশুর দুঃখে কাঁদছে কত মানুষ। তোমরা আমার জন্য কেঁদো না, কাঁদো নিজেদের জন্য এবং নিজ নিজ সন্তানদের জন্য। নিজেই কত মানুষকে জীবিত করেছে, আর এখন নিজেকেই বাঁচাতে পারছে না। তুমি যদি সত্যি ঈশ্বর পুত্র হও তাহলে নিজেকে বাঁচাও আর ক্রুশ থেকে নেমে এসো, আর তাহলেই আমরা তোমাকে বিশ্বাস করব। ও বলেছিল সে নাকি ইহুদিদের রাজা। ইহুদিদের রাজা? পিতা, এদের ক্ষমা করো, এরা কি কি করছে তা এরা জানে না। না না, প্রবক্তা যিশু এরকম যন্ত্রণাময় মৃত্যু হতে পারে না। আমাদের পাপের কারণে তার এত কষ্ট। আমি বিশ্বাস করি ইনি পাপের পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা। তোমাকে কত তিরস্কার করেছি, কত ধিক্কার দিয়েছি, আমাদের ক্ষমা করো। ক্ষমা করো যিশু, ক্ষমা করো। আমাদের আমাদের সকল পাপ ক্ষমা করো, আমাদের সকল পাপ ক্ষমা করো। মা, ওই দেখো তোমার পুত্র। যোহন,
ওই দেখো তোমার মা। আমার পিপাসা পেয়েছে। সমস্তই সমাপ্ত হলো। পিতা, আমার প্রাণ আপনার হাতে সমর্পণ করলাম। যিশুর মৃত্যু হলো, ক্রুশের রক্তস্রোতে ধৌত হলো মানুষের সকল পাপ। শক্তিমান ঈশ্বরকে হত্যা করলো মানুষ, কিন্তু ঈশ্বর মানুষকে বাঁচিয়ে দিলেন। ক্রুশ ক্ষমার চিরন্তন প্রতীক, ক্রুশ মুক্তির প্রতীক, ক্রুশ শান্তির বিজয় পতাকা। যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থান করলেন। ঈশ্বর ছাড়া মৃত্যুকে জয় করার সাধ্য কারও নেই। মানব ঈশ্বর যিশু মৃত্যুকে জয় করে তিনি প্রমাণ করলেন যে তিনি সর্বশক্তিমান পরম পরিত্রাতা প্রভু। তৃতীয় দিবসের খুব ভোরে মেরি ম্যাগডেলিন সমাধিতে এলেন যিশুর মরদেহে সুগন্ধি দ্রব্য মাখানোর জন্য। কিন্তু এ কি, সমাধিদ্বার খোলা। ম্যাগডেলিন শঙ্কিত হয়ে ভিতরে প্রবেশ করে দেখে সমাধিতে যিশু নেই। শূন্য সমাধিতে শুধু পড়ে আছে যিশুর গায়ের বস্ত্রগুলো। মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছো কেন? তিনি তো সমাধিতে নেই।
তিনি পুনরুত্থান করেছেন। যিশু পুনরুত্থান করেছেন? জীবিতকালে যিশু তো বলেইছিলেন তিনি পাপীদের হাতে সমর্পিত হবেন এবং ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করবেন এবং তৃতীয় দিনে পুনরুত্থান করবেন। যিশু সত্যি সত্যি পুনরুত্থান করেছেন। কাঁদছো কেন? কাকে খুঁজছো? আমার প্রভুকে যাকে এই কবরে সমাধিস্থ করা হয়েছিল। ম্যাগডালিন, প্রভু আমার, ঈশ্বর আমার। প্রভু, প্রভু তুমি কোথায়? তুমি কোথায় প্রভু? প্রভু, প্রভু তুমি কোথায়? তুমি কোথায় প্রভু? যিশু মৃত্যুঞ্জয়ী, যিশু আমাকে দেখা দিয়েছেন। যিশু মৃত্যুঞ্জয়ী, শোনো, শোনো তোমরা, যিশু পুনরুত্থান করেছেন। শোনো, শোনো তোমরা, নাজারেতের প্রবক্তা যিশু পুনরুত্থান করেছেন। আমি তাকে দেখেছি। যিশু পুনরুত্থান করেছেন। শোনো, শোনো, শোনো তোমরা, নাজারেতের প্রবক্তা যিশু পুনরুত্থান করেছেন। পুনরুত্থান করেছেন? দাদু, যিশু পুনরুত্থান করেছেন। আমাকে আমাকে তিনি দর্শন দিয়েছেন। আমি তাকে দেখেছি। শূন্য সমাধিতে শুধু তার বস্ত্রগুলো পড়ে আছে। তিনি পুনরুত্থান করেছেন। আমি তাকে দেখেছি। শোনো, শোনো তোমরা, নাজারেতের প্রবক্তা যিশু পুনরুত্থান করেছেন। আমি তাকে দেখেছি। মৃত্যুঞ্জয় যিশুর পুনরুত্থান শুধু একটি লৌকিক উৎসব নয়, এটি মানুষের প্রতি ঈশ্বরের ক্ষমা ও ভালোবাসার আত্মদানের প্রতীক। যিশু তার পুনরুত্থানের জ্যোতির্ময়ী আলোয় আমাদের জীবনকে আলোকিত করেছেন। আমরা ফিরে পেয়েছি স্বর্গের অধিকার। শুভ পাস্কা। জগৎবাসী তার জয় গায়, মৃত্যুকে জয় করলেন যিশু, তাই তার স্তুতি গায়। কি আনন্দে জগৎবাসী তার জয় গায়, মৃত্যুকে জয় করলেন যিশু, তাই তার স্তুতি গায়। কথাই মৃত মানুষ জীবন ফিরে পায়। কবর তাকে কেমন করে করবে পরাজয়? কবর তাকে কেমন করে করবে পরাজয়? কি আনন্দে জগৎবাসী তার জয় গায়, মৃত্যুকে জয় করলেন যিশু, তাই তার স্তুতি গায়। মৃত্যু থেকে যে হন মৃত্যুঞ্জয়, তিনি সবার জীবনদাতা, অনন্ত অক্ষয়। নিজ মহিমায় মৃত্যু থেকে যে হন মৃত্যুঞ্জয়, তিনি সবার জীবনদাতা, অনন্ত অক্ষয়। যিশুর প্রেমের জীবন গর্ভে দয়াল প্লাবন বয়, তারই পথে চলে সবে প্রাপ্তি করো জয়। তারই পথে চলে সবে প্রাপ্তি করো জয়। কি আনন্দে জগৎবাসী তার জয় গায়, মৃত্যুকে জয় করলেন যিশু, তাই তার স্তুতি গায়। কি আনন্দে জগৎবাসী তার জয় গায়, মৃত্যুকে
মৃত্যুকে জয় করলেন যিশু, তাই তার স্তুতি গায়, 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 তাই তার স্তুতি গায়। জয় যিশু আদি জয় যিশু বল, জয় মৃত্যুঞ্জয় জয় ত্রাণেশ্বর। জয় যিশু আদি জয় যিশু বল, জয় মৃত্যুঞ্জয় জয় ত্রাণেশ্বর। জয় যিশু আদি জয় যিশু বলো। কবর তোর জয় কোথায় হলো, হে মরণ তোর ভুল কোথায় গেল, কবর তোর জয় কোথায় হলো, হে মরণ তোর ভুল কোথায় গেল, সমন দমন এত দিনে হলো, সমন দমন এত দিনে হলো। জয় ত্রাণেশ্বর জয় যিশু বলো, জয় যিশু আদি জয় যিশু বলো, জয় মৃত্যুঞ্জয় জয় ত্রাণেশ্বর। জয় যিশু আদি জয় যিশু বলো। স্বর্গের আশা হৃদয়ে জাগিল, পরশের ধ্বনি পরাণে বাজিল, স্বর্গের আশা হৃদয়ে জাগিল, পরশের ধ্বনি পরাণে বাজিল, তাই সবে মিলে গাহি কুতূহলে, তাই সবে মিলে গাহি কুতূহলে। জয় ত্রাণেশ্বর জয় যিশু বলো, জয় যিশু আদি জয় যিশু বলো, জয় মৃত্যুঞ্জয় জয় ত্রাণেশ্বর। জয় যিশু আদি জয় যিশু বলো, জয় মৃত্যুঞ্জয় জয় ত্রাণেশ্বর। জয় যিশু আদি জয় যিশু বলো।